মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো, সে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে মানে পুরোহিত যে বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এ বলে বাচ্চা মেয়েটি চলে যায়, পুরোহিত চলে যায়। মা শ্যামসুন্দরী প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো, কোনো রকম লাইটের জিনিস জ্বলে না। ওদিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মনে আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারের সাথে মিশে গেছে। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের